বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের আনাচে কানাচে যত অধিবাসী, যত সম্প্রদায়, যত বাঙালি অবাঙালির বসবাস রয়েছে, সকলেরই প্রাণের উৎসব পহেলা বৈশাখ। দর্শক, যশোর জেলা প্রশাসনের আয়োজনে যশোর বিভিন্ন স্থানে পহেলা বৈশাখের অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। যশোর জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ র্যালি কিন্তু এই মুহূর্তে বের হয়েছে। দেখতে পাচ্ছেন, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এই শিরোনামে এই র্যালিটি কিন্তু যশোর কালেক্টরেট ভবন থেকে বের হয়েছে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ রয়েছে। যশোরে বেশ কিছু শিল্পগোষ্ঠী এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন। তার ভিতর কিংসুক শিল্পগোষ্ঠী, স্পন্দন যশোর, প্রত্যয় থিয়েটার, মাইকেল সঙ্গীত একাডেমি, রূপকার যশোর, তারপরে সুরধ্বনি ও বিবর্তন যশোর, পুনশ্চ যশোর, সুরবিতান যশোর, যশোর সাহিত্য পরিষদ, তীর্থক যশোর, উদীচী যশোর, চারুপীঠ যশোর, ডায়মন্ড ক্লাব যশোর, স্পন্দন ও শিয়াঙ্গন যশোর, এরকম বিভিন্ন শিল্পী গোষ্ঠী বা শিল্পগোষ্ঠী কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। আমরা সেই দৃশ্যটি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি। দর্শক, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখ যতদূর জানা যায়, সম্রাট আকবরের সময়কাল থেকে পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়। তখন প্রত্যেককে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা, মাসুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য করা হতো। এরপর দিন অর্থাৎ পহেলা বৈশাখে ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের বাসিন্দাদের মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন। এ উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো। পুরাতন আমলে কিন্তু এরকমই একটা প্রথা ছিল, যেমন হালখাতা। বিভিন্ন জমিদাররা কিন্তু এই হালখাতা উপলক্ষে কিন্তু খাজনা আদায় করতেন, আমরা যতদূর ইতিহাস থেকে জানি। তো পহেলা বৈশাখের ইতিহাস কিন্তু সম্রাট আকবরের শাসন আমল থেকে শুরু হয়। বাংলার নববর্ষ উদযাপন 1951 সাল থেকে শুরু হয়েছে বলে জানা যায়। তাছাড়াও 1967 সালে ঢাকার ছায়ানট বাংলা নববর্ষর উদযাপন করেন এবং এরপর থেকে কিন্তু বাংলাদেশের প্রতি বছর পহেলা বৈশাখ এই নববর্ষ উদযাপন হয়ে আসছে। বাঙালি অবাঙালি বিভিন্ন শ্রেণী পেশার, জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী কিন্তু সকলের প্রাণের এই উৎসবে পরিণত হয়েছে পহেলা বৈশাখ। বাংলাদেশে বিভিন্ন জাতি গোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী বিভিন্ন অঞ্চলে কিন্তু বসবাস রয়েছে। তাদের প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা সংস্কৃতি রয়েছে। তবে পহেলা বৈশাখ এই বাঙালি অবাঙালি বিভিন্ন শ্রেণীর সকলের প্রাণের উৎসবে পরিণত হওয়ার কারণে একটা মিলন মেলায় পরিণত হয়েছে। অর্থাৎ জাতি ধর্ম বর্ণ সবার ঊর্ধ্বে আমরা বাংলাদেশি, এটাই আমাদের সবথেকে বড় পরিচয়। এজন্যই পহেলা বৈশাখী বাংলাদেশের একমাত্র অনুষ্ঠান যা সকল জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী সবার একত্রে একটি মিলন মেলা, যা আমাদেরকে আন্তরিকভাবে বসবাস করতে, প্রতিটা ধর্ম জাতিগোষ্ঠীর সাথে মিলেমিশে থাকতে একটা অগ্রণী ভূমিকা পালন করে। আমাদের দেশে বিভিন্ন মতাদর্শের লোকের বসবাস রয়েছে। কেউ পহেলা বৈশাখের পক্ষে বলে, কেউ পহেলা বৈশাখের বিপক্ষে বলে। তবে যত মতাদর্শ থাকুক না কেন, পহেলা বৈশাখ উদযাপন বা শুরু হয়েছিল অবশ্যই একটা মহতী উদ্দেশ্য নিয়ে। প্রতিটা ধর্ম জাতিগোষ্ঠীর আলাদা আলাদা ধর্মীয় সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, কিন্তু সর্বধর্মের সর্বজাতিগোষ্ঠীর মিলন মেলার জন্য একটা জাতীয় অনুষ্ঠানের প্রয়োজন ছিল। সকল জাতি, সকল বর্ণ, সকল গোষ্ঠীকে একত্রিত করার জন্য সেই মহতী উদ্দেশ্য নিয়ে কিন্তু এই উদযাপিত হয়েছিল প্রথমেই বাংলার প্রাণের উৎসব পহেলা বৈশাখ। সেই মহতী উদ্দেশ্য সার্থক হোক, সফল হোক, সেই কামনা করব। আমরা বাংলাদেশে
যত ধর্ম, জাতি, গোষ্ঠী, বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে সবাই একত্রে মিলেমিশে শান্তিতে আমরা এদেশে বসবাস করব। পহেলা বৈশাখ উপলক্ষে যশোরের বিভিন্ন স্থানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যশোর টাউন হল মাঠ, পৌর উদ্যান, বিভিন্ন শিল্পগোষ্ঠীর কার্যালয়ে কিন্তু সারা দিনব্যাপী এই পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো দর্শক, পহেলা বৈশাখ 1432-এর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাদের কার এলাকায় কেমন পহেলা বৈশাখের অনুষ্ঠান উদযাপিত হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের পহেলা বৈশাখের সারাদিন কেমন কেটেছে সে বিষয়টিও শেয়ার করবেন। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। সকলকে পয়লা বৈশাখের আবারও প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।